আজ আমি চলে গেছিলাম জিরাটে ঠাকুর দেখতে। তো জিরাটে এত সুন্দর সুন্দর ঠাকুর এবং এত লোকের ভিড় দেখেও আমি যতটা না অবাক হয়েছি তার থেকে বেশি অবাক হয়েছে এই মানুষটার হেয়ার কাট দেখে। এখন হচ্ছে ওই দুপুর ঠিক 3:30 মতন, ঠিক আধ ঘন্টা আগে আমার বন্ধু ফোন করে বলছে ভাই তাড়াতাড়ি করে রেডি হও, চল সবাই মিলে যাবো জিরাটে ঠাকুর দেখতে। আমি তো আমার বন্ধুর কথা শুনে পুরো অবাকই হয়ে গেলাম। আমি ওকে বললাম ভাই কিছুক্ষণ আগে বল এই আধ ঘন্টা টাইমের মধ্যে আমি কি করে কি রেডি হবো। ও বলছে না ভাই যে করে হোক তোকে এই ট্রেনটা ধরতে হবে, তুই তাড়াতাড়ি করে রেডি হ। তাই আর কি তাড়াতাড়ি করে রেডি হয়ে এখন সোজা চলে আসলাম টোটো স্ট্যান্ডে। এখন টোটো করে রোডের ভিউ দেখতে দেখতে সোজা চলে আসলাম আমাদের সমুদ্রগড় স্টেশনে। এদিকে কিন্তু আমার স্টেশনে আসতে না আসতে ট্রেন চলে আসে, আর ট্রেনে করে মিনিট 40 জার্নি করার পর ফাইনালি কিন্তু চলে আসি জিরাট স্টেশনে। স্টেশনে এসে দেখতে পাচ্ছি স্টেশনের ক্রাউডটা কত লেভেলে। কলকাতার পর যদি কোনো জায়গা থেকে থাকে যেখানে বেস্ট প্যান্ডেল এবং সুন্দর সুন্দর ঠাকুর হয় সেটা কিন্তু হলো জিরাট, তাই জন্যই কিন্তু ক্রাউডটা এত লেভেলের। যাই হোক আমরা কিন্তু ঠাকুর দেখা শুরু করে দিয়েছি। এই প্যান্ডেলটা থেকে আমরা স্টার্ট করলাম। তো এই প্যান্ডেলটা দেখার পর একটুখানি এগিয়ে যাচ্ছে, আর রাস্তায় যে পরিমাণ ভিড় গাইজ একটুখানি এগোতে গিয়ে একদম দম বেরিয়ে যাচ্ছে। তো তারপর চলে আসে এই প্যান্ডেলটার এখানে। আর এই প্যান্ডেলটার এখানে এত ভিড় মানে লাইন দাঁড়িয়ে যদি ঠাকুর দেখতে যায় তাহলে গাইজ পুরো সারা রাত লেগে যাবে, মানে আর প্যান্ডেল দেখতে পারবো না। তাই ওটাকে স্কিপ করে চলে আসলাম এই প্যান্ডেলটার এখানে। আর এই প্যান্ডেলটা যেরকম সুন্দর হয়েছে ঠাকুরটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো তারপরে দেখায় দাদার সাথে, দাদার হেয়ার কাট শুধু জাস্ট একবার দেখো, মানে আমি তো দেখে পুরো একদম ইমপ্রেস হয়ে গেলাম। कौन है ये लोग, कहां से आते हैं? তোমরা আমাকে কমেন্ট করে জানাও এরকম হেয়ার কাট যদি আমি করি তাহলে আমাকে কেমন লাগবে। সে যাই হোক তারপর আমরা আবার 7:30 নাগাদ জিরাট থেকে চলে আসি সমুদ্রগড়। আর সমুদ্রগড় এসে চলে আসি একটা রেস্টুরেন্টে, আর 3 জনের জন্য 3 প্লেট বিরিয়ানি অর্ডার দিই। আর নিঃসন্দেহে এখানকার বিরিয়ানিটা খুব সুন্দর খেতে। এবার হয়তো তোমরা ভাবতে পারো এত তাদের কেন বাড়ি চলে আসলাম। আসল কথা জিরাটে যে পরিমাণ ভিড়, মানে ঠিকঠাক করে ঠাকুর দেখে শান্তিও পাচ্ছিলাম না, আর ভিডিও করেও শান্তি পাচ্ছিলাম না। এই জন্য আমরা সব বন্ধুরা মিলে ঠিক করি চল আর বেশি দেরি করবো না, তাড়াতাড়ি করে বাড়ি চলে যাবো। এই হচ্ছে ব্যাপার। বাই দ্য গাইস আজকের এই মিনু ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিতে। চলো দেখাচ্ছি নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য বাই।